তোমার ফারুক ডেকে বলে, আমি মৌমাছির বন বন ভন ভন আওয়াজ শুনলাম। এরপরে ডানে বামে তাকাই, মৌমাছি নাই। বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিস ফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, নবীজির উপরে আসমান থেকে কোরআনুল কারীম নাজিল হচ্ছে। হযরত ওমর ফারুক অপেক্ষায় থাকলেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, বিশ্ব নবীর যখন কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল, আবার নবীজি সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘুরে ডেকে বলেন, আমার সাহাবীরা, এইমাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায় দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ পাক তার আদরের মুমিন বান্দাদের 7টা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন, 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টা গুণে গুণান্বিত হতে পারে, 7টা গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ পাক বলেন, তারাই উত্তরাধিকারী হবে জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবে। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, একটু মনোযোগ দিয়ে শোনেন, 7টা গুণাবলী মাত্র কয়টা? 7টা গুণাবলী দিয়ে কেউ যদি জীবনটাকে সাজাইতে পারে, 7টা গুণাবলী অর্জন করে জীবনটাকে পরিবর্তন করতে পারে। বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে বাবার সম্পত্তির ভাগ যেমন সন্তান পায়, বাবা মরলে ছেলে বাবার কি পায়? সম্পত্তির কি পায়? ভাগ পায়। বাবা মারা গেলে সন্তান যেরকম ওয়ারিশ সূত্রে বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি 7টা গুণাবলী অর্জন করে মারা যেতে পারে, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ বানায় দিবেন, জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানায় দিবেন, জান্নাতুল ফেরদাউসের ভিতরে তার নামে জায়গা বরাদ্দ থাকবে। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতেছেন একটু হাত তোলেন তো। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। এবার 7টা আঙ্গুল দেখান, কয়টা গুণাবলী বলেন তো? জোরে বলেন কয়টি? আরো জোরে। জোরে হলো না। মুখ যারা খোলে না, আল্লাহ আছে না নাই? আল্লাহ ফেরেশতারা দেখে না? আমার আল্লাহ দেখে না? তাহলে মুখ খোলেন না কেন? বলেন তো গুণাবলী কয়টি? 7টি। এই 7টা গুণাবলী বলেই আমি মোনাজাত করব ইনশাআল্লাহ। হাত নামান, একটু হাত নামান আমার ভাইরা। চলুন, আমার আল্লাহ পাক কি জানায় দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد فلح المؤمنون। আমার আল্লাহ পাক বলেন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। অলরেডি মুমিনেরা সফল হয়েছে। বলেন আল্লাহু আকবার। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। বলেন আল্লাহু আকবার। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, পৃথিবীর সবাই চেনে জানে সফল। না না, ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না, টাকা থাকলে সফল হওয়া যায় না, পৃথিবীর সবাই চেনে জানে সফল হওয়া যায় না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ঈমান এনে আমল করবে যারা। কথা বলেন ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শোনেন। পৃথিবীর বর্তমানে সবচাইতে বড় ক্ষমতাধর ব্যক্তির নাম কি? জো বাইডেন। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। এগুলো পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর। ও কামার পাড়ার মুসলমানেরা, আপনাদের বাড়ির আশেপাশে বাজার আছে না নাই? বেলকুচি বাজারই ধরলাম। এই বাজারে একজন কাঁচা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আল্লাহর গোলাম যদি আজান দেওয়ার পরে মসজিদে মাথা টানত করে, লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে সালাত আদায় করে, বলেন তো পৃথিবীর বড় নেতা জো বাইডেনের আল্লাহর কাছে এই কাঁচা মালের দোকানদারের ইমানের দাম কম না বেশি? কথা বোঝেন নাই মনে হয়। পৃথিবীর বড় বড় লিডার আছে, পুতিন, কাটিং মারা মাল, কিং জং। কথা কয় না?
ভারতের দাদা, এই যে পৃথিবী কাঁপানো বড় বড় লিডার আছে, নেতা আছে, ওরা যত বড় ক্ষমতা ধরক না কেন, ইমান আছে আল্লাহর কাছে দাম আছে, ইমান নাই আল্লাহর কাছে 4 পয়সার দাম নাই। আমার দেশের একজন ভিক্ষুক, সাইল দরিদ্র মানুষ, মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে, রিক্সা চালক, ভ্যান চালক, লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে আল্লাহর কাছে মাথা নত করে আল্লাহকে সেজদা দেয়, এই পৃথিবীর বড় বড় নেতাদের চাইতে আল্লাহর কাছে ইমানদার রিক্সা চালক, ভ্যান চালকের দাম কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? ওই বেঈমানদের দাম 4 পয়সা নাই, ইমানদারের দাম আছে না নাই? আপনার আমার ভিতরে ইমান নামের সম্পদ আছে, আল্লাহর কাছে আপনার আমার দাম আছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কত ভালোবাসেন আপনাকে আমাকে জানেন? আল্লাহ প্রথমে আপনাকে আমাকে দয়া করেছেন, 1 নাম্বার মুসলমানের ঘরে জন্ম দিয়া আল্লাহ জান্নাতের পথ আমাদের জন্য একটু আগায়া দিয়েছে, সুবহানাল্লাহ বলবেন না? এরপরে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানায়া আপনাকে আমাকে আল্লাহ পাক জান্নাতের পথ আরেকটু আগায় দিয়েছে। এরপরে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানায়া জান্নাতের পথ আমার আল্লাহ আরেকটু আগায় দিয়েছে। শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম দান করে জান্নাতের পথ আল্লাহ আরো একটু আগায় দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এখন একটু আমল করলেই জান্নাত, একটু, কথা কয় না? জাতির দিক দিয়ে আমরা সেরা জাতি, মুসলিম জাতি, কথা কয় না? কিতাবের দিক দিয়ে সেরা কিতাব কোরআন পেয়েছি, ধর্মের দিক দিয়ে সেরা ধর্ম ইসলাম পেয়েছি, নবীর দিক দিয়ে সেরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে পেয়েছি, বলেন আল্লাহু আকবার। তাহলে সব দিক দিয়ে সেরা। আজকের আলোচনা যদি শুনে আমল করতে পারেন, জান্নাতও পাবেন সেরা, জান্নাতুল ফেরদাউস, সুবহানাল্লাহ বলবেন না? কথা গোলাম রব্বানির না, কথা কা? একটু মনোযোগ দিয়ে শোনেন। তাহলে আমার আল্লাহ পাক বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। আপনার আমার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার আমার দাম আছে। যার ঈমান নাই তার দাম নাই। বেঈমানেরা ক্ষমতার, টাকা পয়সা সব দিক দিয়ে ওরা দুনিয়াতে সফল হতে পারে, আল্লাহর আদালতে ওরা সফল হতে পারবে না, কথা বলে ঠিক কি না? আল্লাহর কাছে ঈমানদাররা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আখিরাতে দাম আছে তাদের ঈমান নিয়ে মরবে যারা, কথা কয় না কেন? ঈমান নিয়ে যদি না মরতে পারেন, আপনার আমারও দাম নাই, কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা, ঈমানদার ছাড়া সফল হওয়া যায় না। তাহলে আমি সংক্ষিপ্ত করে